গুড মর্নিং। আজকে আমি সকাল সকাল ছাদে চলে এসেছি। আজকে সোমবার, তো কালকে সংক্রান্তি, তো আজকে লক্ষ্মী পুজো। দেখো কত ফুল হয়েছে আজ, পুরো মানে বাগান ভর্তি হয়ে আছে। এই যে এগুলো সব শীতকালীন ফুল, এগুলো 12 মাস থাকবে না। 12 মাস থাকে শুধু এই জবাগুলো আর গোলাপ ফোটে কিছু কিছু। কি ভালো লাগছে তাই না? আর এখানে কিছু সবজি লাগানো আছে, আগেও দেখিয়েছি। এই লাল শাক কিছু কেটে খেয়েছি, আর এখানে পালং শাক তোলা হয়নি একবারও। এটাও লাল শাক আছে, মূলোর এরকম ফুল চলে এসছে। এগুলো সব মূলো। এই দেখো ফুল ফুটেছে কি সুন্দর। আর এটা ধনে পাতা। আর এখানেও কিছু শাকের বীজ ছড়িয়েছে, তো এখনো বেরোয়নি, বেরোবে নিশ্চয়ই, তখন দেখা যাবে। এটা সবজি বাগান। আর ওইদিকে তো বেগুন আছে, লঙ্কা আছে, করলা আছে। এক গাছ লঙ্কা ধরেছে, দেখো। ফাঁকে ফাঁকে বোঝা যাচ্ছে না, সবুজ সবুজ হয়ে আছে তো। এই যে এই দেখো কত লঙ্কা। এখানে একটা বেগুন গাছ, এটাও লঙ্কা। আর এটা তো করলা গাছ। এই যে করলা যে ধরেছিল, হয়তো এই দেখো করলাটা, কিন্তু চোখে দেখা যাচ্ছে না। আর এখানে বেগুন ধরেছে একটা, দেখা যাক কত বড় হয়। বেগুন গাছের নিচে একটা গাঁদা গাছ, খুব সুন্দর ফুল হয়েছে। ফুলগুলো তুলে নিয়ে নিচে যাব। আজকে লক্ষ্মী পুজো আছে, চান টান করে পুজো দেব। ঠিক আছে, আজকে পৌষ মাসের লক্ষ্মী পুজো, তাই দেখো আমি এইভাবেই পুজো করেছি। আমি অত নিয়ম কানুন জানি না, তবে যেটুকু পেরেছি আমার মনের মতো করে সাজিয়েছি। এই যে দুদিকে একদিকে আছে প্যাঁচানি, আর এখানে তো প্রদীপ জ্বেলেছি। এখানে আছে সাজানোর জন্য যেগুলো লক্ষ্মী পুজোয় লাগে, একটা সিঁদুর কৌটো, আর কিছু শঙ্খ, কড়ি, তারপরে সুপারি, পয়সা। আর ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে না, দাঁড়াও, ওই যে ওই কাঠাটার মধ্যে দিয়েছি ধান, এবছরে নতুন ধান। আর তার ভিতর দিয়েছি কাঁচকৌটোটাকে রেখে ওর ভিতরেও আছে সুপারি, কড়ি, পয়সা, সব কিছু। ভালোই লাগছে দেখতে, তাই না? মন দেখ তো ঠিকঠাক সাজানো হয়েছে নাকি? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আর আমার আজকের পুজো হয়ে গেছে, ছাদে এই ফুলগুলো হয়েছিল। যে গণেশ বাবা, পুজো কীরকম লাগলো একটু কমেন্ট করে সবাই জানাবে। তাহলে আজ এ পর্যন্তই, টাটা।